গরম গরম একদম টকবক টকবক করে ফুটছে মাটন। রবিবারের দিনটা মাটন না হলে ঠিক জমে না। তো দেখো টকবক টকবক করে ফুটছে, এবার প্রেশারে দেবো, দিয়ে তারপরে হচ্ছে দুপুরের জমিয়ে লাঞ্চ। আর তোমরা তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছো রবিবার মানে মাটন না হলে ঠিক পোষায় না। এটা তো গেল একটা কথা। তারপরে আসছি, ওয়েদারটা আজকে কত সুন্দর হয়ে আছে, চিন্তা করতে পারবে না। এরকম ওয়েদারটা যদি থাকে তো ভালো, কারণ এপ্রিল মাসে সাধারণত এত গরম পড়ে না যেভাবে গরম পড়েছিল, মানে লু পাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো এরকম গরম সাধারণত পড়ে না। তো আজকের ওয়েদারটা একটু অন্যরকম, মেঘলা আকাশ, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে, দুফোঁটা এখানে বৃষ্টি হলো। তো এই হচ্ছে, তোমাদের একবার দেখাই বাইরের আকাশটা। আমার বাড়ি, আমি যদি বাইরের আকাশ দেখাতে চাই তাহলে সেটা দেখাতে হবে জানলার গ্রিলের মধ্যে দিয়ে, কারণ ছাদে যাইনি। আমার ব্লগে এক টুকরো আকাশ দেখতে হলে জানলার গ্রিলের ফাঁক দিয়ে দেখতে হবে। তো চলো, জানলার গ্রিলের ফাঁক দিয়ে তোমাদের এক টুকরো আকাশ দেখাচ্ছি। এই হচ্ছে আকাশের পরিস্থিতি। এরকম ওয়েদারটা থাকলে না বেশ ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গ্রিল, আর এই হচ্ছে এক টুকরো আকাশ। কি অবস্থা দেখেছো? আমি কিভাবে পাখির খাঁচায় বন্দি, দেখেছো? পাখি যেভাবে বন্দি থাকে খাঁচায়, আমি সেভাবে খাঁচায় বন্দি আছি। আমার বাড়িতে যে আসবে সে ভীষণ বোর হয়ে যায়, তার একটাই কারণ, মাংসটা একটু যদি নাড়া দিয়ে নেয় তলায় লেগে যাবে। আমার বাড়িতে যে আসবে সে ভীষণ বোর হয়ে যায়। কেন বলো তো? প্রথমত এক টুকরো আকাশ দেখতে পায় না, আর দ্বিতীয়ত বাড়ির বাইরে বেরোতে পারে না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। তো সবাই মোটামুটি একটু বোর হয়ে যায়। যদি অনেকজন মিলে আসে তাহলে সবাই মিলে গল্প গুজব করতে করতে ব্যাপারটা মিটে যায়, কিন্তু কেউ যদি একা আসে সে ভীষণ বোর হয়ে যায়। তো ওই জন্য সচরাচর কেউ আমার বাড়ি আসতেও চায় না। আর আমার তো থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, আমি তো বন্দি দশা কাটাচ্ছি। তো বন্দি দশা কাটতে কাটতে আমি বন্দি হয়ে গেছি। তো চলো আজকে কী রান্না করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভেজে রেখেছি, আর এই হচ্ছে টক ডাল। গরম পড়েছে আর আমি টক ডাল খাবো না, এটা তো হতে পারে না। আর এখানে পটল কেটে রেখেছি, 4টে পটল ছিল, এটাকে ভেজে ফেলি। আর এই দইটা আছে, টক দই, এটা দিয়ে আমার অনেক কারুকার্য আছে, আমার অনেক কাজ আছে করব। আর মাটন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার রান্নাঘর পরিষ্কার করব, সমস্ত এলোমেলো হয়ে আছে, দেখছো রান্নাঘরের হাল। তো এইগুলো সব পরিষ্কার করব। এই টেবিলেও দেখো এক গাদা পড়ে আছে। আর এখানে এটা হচ্ছে ভোগ, এটা হচ্ছে আমাদের এখানে বাড়ির সামনে এখানে পুজো হয়েছিল, রক্ষাকালী পুজো হয়েছিল। তো পুজো দিয়েছিল, সেই 501 টাকার পুজো দিয়েছিল, সেই 501 টাকার ভোগ এখানে দিয়ে গেছে। ছেলে বলছে আমি এসে খাবো, কোনো একটু বাইরে বেরিয়েছে, ও এসে খাবে বলছে। তো আপাতত আকাশ হচ্ছে এই এই হচ্ছে আমার বন্দির, আমি জেলখানায় বন্দি। জেলখানা না, পাখির খাঁচা, পাখির খাঁচায় আমি বন্দি। তো আজকে হচ্ছে তুলসীতলার যে ঝাড়া বাঁধে না, ওই ঝাড়াটা তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে একবার, তুলসীতলা ঝাড়া বাঁধে। তো ঝাড়ার যে কঞ্চিগুলো ওইগুলো বেঁধে ঠেঁধে সমস্ত রেডি করে রেখে দেবো, পয়লা বৈশাখের দিন তুলসীতলায় বসিয়ে দেবো। তো এই মানে আমি যে সকাল থেকে ভিডিও করব মনে ছিল না, সাডেনলি মনে করলো যে চলো আজকে একটুখানি তোমার সাথে অন্যরকম কোনো কিছু একটু ব্লগিং টাইপ ভিডিও করি, তাই জন্য একটুখানি শেয়ার করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা ব্লগ নয় বাট টাইপ অফ ওরকম কিছু একটা। তো এবারে কাজকর্মগুলো সেরে হচ্ছে পুজো দেবো, চান করবো, কত কাজ। তো চলো সঙ্গে থেকো সবাই। রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, ওটা আমার ওই রান্নার জায়গা মোছার কাপড়। বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি।
এবার চান করবো। আর তার আগে তোমাদেরকে ফোনটা কী হলো, হেজি হচ্ছে কেন? তার আগে তোমাদেরকে মাটনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই কেমন। এই হচ্ছে মাটন, এই হচ্ছে ফাইনাল লুক। লাল লাল ঝোল, ম্যান্ডি স্টাইল লাল লাল মাটনের ঝোল। তো এই হয়েছে, দেখো লোভ দেও না কিন্তু, বুঝলে? চলো, মজা করছি, কেউ লোভ দেবে না। আর টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, ওই জগটা ওখানে থাকে জলের জন্য। এবার স্নান করবো, চল। আর এই কাপড়টা কি জানো রাখার কারণ, এটা হচ্ছে আমি পা মুছি, তার কারণ হচ্ছে এই রান্নাঘরে জল পড়লে না, ওই জলের উপর দাঁড়িয়ে আমি কাজ করতে পারি না, আমার বড্ড গা কিনকিন করে। তো এই কাপড়টা ওপর দাঁড়িয়ে আমি কাজ করি। এখানে একটা ভাবছি ইয়ে রাখবো, ওটাকে কি বলে, পাপোশ রাখবো, তাহলে আর এই কাপড় চোপড় রাখতে হবে না। তো চলো, আর এই বাসন সব গুছিয়ে রেখেছি, কাজে দিদি আসবে, তারপরে কাজ মাজবে। তো এবার আমি চান করবো, চলো। চলো, লাঞ্চ সেরে নিয়েছি। আর এখন এই দেখো তেঁতুলের আচার একটু নিয়ে বসেছি। এটা হচ্ছে ননদের বাড়ি গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। কুলের আচারটা শেষ করে দিয়েছি, এই তেঁতুলের আচার একটু রয়েছে, আর একটুকুনি আছে। রোজ দুপুরবেলা একটুকুনি করে খেয়ে দিয়ে উঠে তারপর একটুকুনি তেঁতুলের আচার খেয়ে আর শুয়ে পড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাতে তো সেরকম কিছু নেই, কোথাও যাওয়ারও নেই, আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। ঘরেই থাকবে, চা টা সন্ধ্যাবেলা চা টা খাওয়া, আর এই ফোনে ভিডিও দেখা, কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখা নাই করি, দেখতে তো দোষ নেই, সময় কেটে যায়। আর রাতেও রান্নার বেশি কিছু নেই, মাংস তো আছেই, সকালের রান্না এই যে এখন খাওয়া দাওয়া হলো সেই রান্না রয়েছে, আর রাতে শুধু দুটো রুটি করবো, হয়ে যাবে। তো অনেক দিন বাদে ঘরে তৈরি আচার খেলাম। আমার ঠাকুমা খুব ভালো আচার বানাতো, এখন বয়স হয়ে গেছে তো কানে শোনে না, কথা জড়িয়ে যায়, এখন আর করতে পারে না। আমার ঠাকুমা আচার বানাতো, কত রকম পিঠে বানাতো, খুব ভালো লাগতো। বাঙালির ঘরের বউ ছিল তো, নানান রকম রান্নাবান্না করতো। আচ্ছা বলো তো, আমার মুখটা কি ভীষণ ফোলা ফোলা লাগছে, আমি বুঝতে পারছি না। দাঁড়াও, আচারটা একটু রেখে নিই, আচারটা রেখে কথা বলি, তাহলে বলতে সুবিধা হয়। জানি না এগুলো কি ফোলা ফোলা লাগছে। এখানে একটা সিস্ট মতো হচ্ছিলো, সেটাকে আমি এরকম টিপে 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 তার 12টা বাজিয়ে দিয়েছি। যাই হোক, যেটা একটু সিরিয়াস কথা একটা বলি, সিরিয়াস তোমাদের কাছে নাও হতে পারে, বাট আমার কাছে হয়তো হলেও হতে পারে। এটা হচ্ছে যে সব কিছু আছে, সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, দেওর আছে, ভাসুর আছে, যা আছে, সবাই আছে, শ্বশুর বাড়ি সবাই আছে, বাপের বাড়ি সবাই আছে। তবু যেন মনে হয় কিছু একটা নেই, কিছু একটা মিসিং। তবে কি মিসিং সেটা আমি জানি না, আর বুঝতেও পারছি না, বাট মনে যেন হচ্ছে কিছু একটা কমতি আছে। এটাই আর কি একটা কথা তোমাদের সাথে বলার মনে করেছিলাম, যেন মনে করতে পারছি না, কি যেন একটা কথা বলবো ভাবলাম, মনে করতে পারছি না কি যেন ভেবেছিলাম যে তোমাদের সাথে এটা বলবো, বাট এখন ভুলে গেছি। এই হচ্ছে আমার স্মৃতিশক্তি, যার জন্য আমি কন্ট্রোভার্সিটা ছেড়েছি। প্রথমত ভালো লাগছে না, দ্বিতীয়ত এই মনে করি ভিডিও করার সময় সব গুলিয়ে তাল পাকিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার।
সব কিছু থেকেও যেন মনে হচ্ছে কিছু একটা মিসিং। কী মিসিং জানি না, খোঁজার চেষ্টাও করি না, কারণ বৃথা খোঁজা। কারণ যদি খোঁজার চেষ্টা করার পর যদি খুঁজে পাইও, সেটা হয়তো আমার লাইফে রাখতে নাও পারি। এরকম একটা ব্যাপার। চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। এটা ব্লগের মতন দেখতেও পারো, নাও দেখতে পারো, যা খুশি তোমরা ভাবতে পারো। মনে হলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আজকে কি সানডে কে রান্না করেছিল। অ্যাকচুয়ালি সকালে একটা ভিডিও করেছিলাম, তো তারপরে মনে হলো যে ওই কথাগুলো বোধহয় বলাটা বোধহয় ঠিক হবে না, তো ওই জন্য আবার ওটাকে পোস্ট করলাম না। তারপর ভাবলাম তো চলো আজকে সারাদিন কি এবং সারাদিন না, মানে কি রান্না করলাম বা একটু তোমাদের সাথে একটু বক করলাম, একটু কথা বললাম, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, এটাই, আর কিছু না। এবার আচারটা খাবো, ঠিক আছে? তো চলো সবাই পাশে থেকো, ভালো লাগলে কমেন্ট করো। টক কিন্তু ভালো লাগবে। ধরো যাদের মুখের রুচি নেই, বা কারো ধরো জ্বর হয়েছে, রুচি নেই, তাদের জন্য এটা অভ্যর্থবান। আর আমার তো টক দেখলে জিভে জল চলে আসে, এরকম একটা ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।